আজ বিজয়া দশমী, 4 দিনের উৎসব শেষ। এই মুহূর্তে মণ্ডপে মণ্ডপে বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। বিভিন্ন ঘাটগুলিতে প্রতিমা নিরঞ্জনও শুরু হয়ে গিয়েছে। ছেলে মেয়ে নিয়ে বাপের বাড়ি থেকে কৈলাসে পাড়ি দেবেন উমা। ত্রিকোণ পার্ক থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি অনন্যা। এই মুহূর্তে কি ছবি ধরা পড়ছে? কারণ মণ্ডপে মণ্ডপে বিষণ্ণতার সুর, আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই প্রতিমা নিরঞ্জন, আবারও একটা বছরের অপেক্ষা। অনন্যা, এই মুহূর্তে তুমি ত্রিকোণ পার্কে রয়েছো, সেখানে এই মুহূর্তে ঠিক কি আবহ তৈরি হয়েছে? এবং দশমীর শেষ বেলা মাকে বিদায় জানানোর পালা মণ্ডপে মণ্ডপে, এই মুহূর্তে সেখানে কি ছবি ধরা পড়ছে? আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব দিদি, একটা বিষয় যে সেটা হচ্ছে কি, গোটা একটা বছর অপেক্ষা করি আমরা মায়ের আসার জন্য। সেই মায়ের বিদায়ের পালা, মন খারাপ তো রয়েছে, সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ত্রিকোণ পার্কের সব মহিলারা তারা নাচে গানে মেতে উঠেছে। গোটা একটা বছরের অপেক্ষা মা দুর্গার জন্য, সেই মায়ের বিদায়ের পালা, তো মন খারাপ তো রয়েছে, কিন্তু তারপরেও ত্রিকোণ পার্কের সব মহিলারা আমি দেখতে পাচ্ছি নাচে গানে মেতে উঠেছে। হ্যাঁ, আসলে সিঁদুর খেলা, মায়ের বরণ, এটা তো প্রত্যেক বছর মায়ের একটা পূজারই অঙ্গ। তাই মনে হয় যতই বিষাদ থাক, তাও যেন মাকে আনন্দ সহকারে বিদায় জানাতে পারি, বলতে পারি মা আবার এসো মা। মন খারাপ তো রয়েছে, মন খারাপ তো সঙ্গে নিয়েই মাকে বিদায় জানাতে হবে। মন খারাপ, ঠাকুর চলে যাচ্ছে বলে খুব মন খারাপ, আবার 80 বছর আবার আমরা আনন্দ ফুল করবো। তাহলে আরেকবার হয়ে যাক, আসছে বছর আবার হবে, আসছে বছর আবার হবে। একদমই অনন্যা, বোঝাই যাচ্ছে যে এই মুহূর্তে একদিকে যখন মাকে বিদায় জানানোর পালা, অন্যদিকে বিষণ্ণতার সুর মণ্ডপে। ধন্যবাদ জানাবো তোমাকে। সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি অনন্যা ঘোষ। এই মুহূর্তে আপনাদের সামনে সেই ছবি তুলে ধরলাম। একদিকে শহর থেকে জেলা বিভিন্ন জায়গার ছবি আপনারা দেখছেন, অন্যদিকে শহরের উত্তর থেকে দক্ষিণ, সেখানে কিন্তু একেবারে মাকে বিদায়ের যে শেষ লগ্ন, সেই শেষ লগ্নে আম বাঙালি, মূলত গৃহবধূরা তারা মেতে উঠেছেন, একে অপরকে সিঁদুরে রাঙিয়ে দিচ্ছেন। আজ বিদায়ের বিজয়া দশমী, ছেলে মেয়ে নিয়ে বাপের বাড়ি থেকে কৈলাসে পাড়ি দেবেন উমা। আনন্দের আবহেই মিশেছে বিষণ্ণতার সুর। সকালেই ঘট বিসর্জনের পর মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলা।